ইমুতে ২ টা দুর্দান্ত সেটিংস আজকে আপনাদের সাথে শেয়ার করব। ১ম সেটিংসটা আপনাদেরকে দেখাবো। ইমুতে প্রবেশ করলেই আমাদের ইমুতে অ্যাড শো করে অথবা কোনো একজন ব্যক্তির সাথে কথা বলতেই দেখবেন স্ক্রিনে অ্যাড শো করে। আপনাকে এমন একটা সেটিংস দেখাবো, এটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সারা জীবনও আপনার ইমুতে আর এরকম অশ্লীল গ্রুপ শো করবে না এবং কোনো রকম অ্যাড শো করবে না। এবং ২য় নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখাবো। এই সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আপনাকে ইমুতে কল দিতে পারবে না। তো এইখানে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভয়েস ক্লাব নামে একটা অপশন কিন্তু চালু হয়ে গেছে। তো এই ভয়েস ক্লাবের মধ্যে আমরা যদি ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকম গ্রুপ শো করতেছে। এই সমস্ত গ্রুপে আমরা না চাইতেও কিন্তু অনেক সময় প্রবেশ করি। তো প্রবেশ করলে কিন্তু এই সমস্ত বোর্ডে লক্ষ ছেলেমেয়ে দিনরাত ২৪ ঘন্টা অ্যাক্টিভ রয়েছে। তারা বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা বলতেছে। তো এই গ্রুপগুলো আমরা চাইলে আমাদের ইমো থেকে সারা জীবনের জন্য কিন্তু আমরা বন্ধ করতে পারি এই গ্রুপগুলো। কিভাবে বন্ধ করব? এটা বন্ধ করার জন্য এই নিচে দেখবেন একটা প্লাস বাটন দেওয়া রয়েছে। আপনি প্লাস বাটনে ক্লিক করে সবার নিচে দেখবেন মোর নামে একটা অপশন রয়েছে। মোরের উপরে ক্লিক করে এখান থেকে সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনি সেটিংস এর উপরে একবার ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখবেন এই যে এই অপশনটা ২য় নাম্বার অপশনটা ফাংশন। এখানে একবার ক্লিক করবেন। সেখানে একবার ক্লিক করলে এখানে দেখবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন সুইচটা অন করা রয়েছে। আপনি এখান থেকে এটা অফ করে দিবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে দেখবেন এইখানে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভয়েস ক্লাব অপশনটা ছিল, এখন কিন্তু নাই। এখন এটা রিমুভ হওয়ার কারণে কিন্তু আপনার ইমোতে আর কোনো রকম অ্যাড শো করবে না। ঠিক আছে? তো এখন দেখাবো ওই সেটিংসটা, যে সেটিংসটা অন করলে আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আপনাকে ইমোতে আর কল দিতে পারবে না। এই সেটিংসটা করতে হলে আপনি সরাসরি আপনার ইমোটা ওপেন করে নিবেন। নেওয়ার পর এই যে আবারও প্লাসের মতো আইকন দেখতেছেন, এখানে ক্লিক করে সবার নিচে অপশনে ক্লিক করবে। সবার নিচে সবার নিচে ক্লিক করার পর এখান থেকে এই যে ২য় নাম্বার অপশনটা দেখতেছেন সিকিউরিটি প্রাইভেসি, এইখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করার পরে একটু যদি নিচে আসেন তাহলে এখানে দেখুন কল নামে একটা অপশন দেওয়া রয়েছে। এর পাশেই দেখুন এভরিওয়ান দেওয়া রয়েছে। আপনি কি করবেন? তো এই এভরিওয়ান যে লেখাটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন অনেক সময় আমাদের ইমুতে অন্য কোনো ব্যক্তি আমাদেরকে কল করতে পারে না। আপনি যদি চান ওই সমাধানটাও এখানে করতে পারেন, অথবা আপনি যদি চান যে আমাকে আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি কল দিবে না, সেটাও করতে পারবেন। অনেক সময় আমরা যদি কোনো ব্যক্তির আমরা ইমো নাম্বারটা আমাদের ফোনে সেভ করি তাহলে আমাদের ওই ব্যক্তিকে আমরা কল করতে পারি না। আর আপনি চাইলেও কিন্তু এটা করতে পারবেন। তো সেটা কিভাবে দেখুন, এইখানে এভরিওয়ান দেওয়া রয়েছে। আমার ক্ষেত্রে এই এভরিওয়ান করা রয়েছে। এই এভরিওয়ান এর এইখানে যদি টিক চিহ্নটা থাকে তাহলে আমার ইমো নাম্বারটা যেকোনো ব্যক্তি তার ইমো থেকে আমাকে কল দিতে পারবে। ঠিক আছে? এবং এখান থেকে যদি আপনি নিচে যে কাস্টম অপশনটা রয়েছে মাই কাস্টম, এইখানে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনার কাছে যেই ব্যক্তির নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা রয়েছে ওই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনাকে ইমোতে কল করতে পারবে। ঠিক আছে? এবং সবার নিচে যে অপশনটা আপনি দেখতেছেন, আপনি যদি এইখানে ক্লিক করেন নোবডি, তাহলে কোনো ব্যক্তি আপনাকে ইমোতে কখনোই কল করতে পারবে না। আপনি যেই ব্যক্তিদের সাথে ইমোতে কথা বলবেন, মানে আপনি আগে যাকে ইমোতে কল করবেন শুধুমাত্র ওই ব্যক্তিটাই আপনাকে ইমোতে কল করতে পারবে। তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তি আপনাকে ইমোতে কল করতে পারবে না। এখন আপনি ভেবে দেখুন যে আপনি এভরিওয়ান করে রাখবেন, না মাই কাস্টম করে রাখবেন, না নোবডি করে রাখবেন। আপনি এভরিওয়ান যদি করে রাখেন, এখান থেকে এভরিওয়ান করে রাখলে যেকোনো ব্যক্তি আপনাকে কল করতে পারে। মাই কাস্টম করে রাখলে আপনি যাকে পারমিশন দিবেন সে আপনাকে কল করতে পারবে, এবং নোবডি যদি আপনি করে রাখেন তাহলে যাকে আপনি ইমোতে ১ম এ কল দিবেন ওই ব্যক্তিটাই কিন্তু আপনাকে ইমোতে কল করতে পারবে। ওই ৩ টা সেটিংস এর মধ্যে আপনি চাইলে যেকোনো একটা করতে পারেন। আমি মনে করব আমার জন্য এভরিওয়ানটা অনেক ভালো। কেননা আমি চাই যেকোনো ব্যক্তি ইমোতে আমাকে কল করতে পারবে। এর জন্য আমি এই যে এভরিওয়ান এই উপরে টিক চিহ্ন দিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসবো। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও।